করছেন তার পিয়াসালার মাসি বাড়িতে। প্রভুকে দর্শন করুন। প্রভু পূজা এতদিন পরে এসে বলছে কি বলবো বলো যেটা বলার। কারণ অনেক দিন আপনাদের সঙ্গে কথাবার্তা হয়নি, আজ অনেক দিন হয়ে গেল। আবার আমরা নতুনভাবে শুরু করছি, আমি মেজদি। তারপর আমাদের বাড়িতে অনেক নতুন নতুন জিনিস হতে চলেছে। তার জন্যই মানে ক্যামেরাটা অন করেছি। আর ক্যামেরা অন করার ফার্স্টে ও বলছে যে কি করে কি বলবো। আমিও ভাবছি কি বলবো, কারণ আমি প্রায় 2 মাসের মতো হলো চ্যানেলে ভিডিও আপলোড করতে সময় পাইনি। আর যার কারণে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন খবর, যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন। তো চলুন শুরু করা যাক। না, এখন সেটা বলা যাবে না। না আরো কিছুদিন চলতে আরো কিছুদিন নয়, আজই তো বলবো। ও, কারণ অনেক কিছুই তো আছে ভিডিওতে। হ্যাঁ, এখনই একটা জিনিস আনা হবে বাড়িতে, তো তার জন্য দুজনে বেরোচ্ছি। তো চলুন সেটা দেখাবো সেখানে। যে হয়েছে তোমার সাথ। আমরা এখন দুপুরবেলা রেডি হয়ে গেছি। 12টা সাড়ে 12টায় যাওয়ার কথা, কিন্তু এখন 1:30 বাজতে গেল। আমি আর মেজদি আজকে খেতে যাচ্ছি। তো কোথায় খেতে যাচ্ছি সেটাও আপনাদেরকে যেয়ে দেখাচ্ছি। তো চলুন। কিসে যাবে? সাইকেলে পাম আছে? সেটা জানি না, সাইকেলে পাম আছে না রাস্তায় জাম আছে জানি। পাখাটা বন্ধ করি, দেখবে না। চলো, একটা সুইচে দুটো অফ। একটা সুইচ এনে দুটা আঙুলে দুটা বন্ধ করি। কে এসছে দাঁড়াও দোকানে? দোকানে আছো ভাই? ভাই আছে। কি রে সায়ন? প্রভু জগন্নাথ প্রভু অধিষ্ঠান করছেন তার পিয়াসালার মাসি বাড়িতে। প্রভুকে দর্শন করুন। প্রভু সেবায় মুক্ত হস্তে দান করুন। এগিয়ে আসুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। প্রভুকে দর্শন করুন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতি। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতি। প্রভু জগন্নাথ ভগবতী। কি করছো? কি ফেললে? পড়ে গেলে সব যাবে। লাইট চেঞ্জ এখনই লাইট লাগাচ্ছ কি জন্য? দরকার আছে। কি করবে তুমি? বন্ধুদের সঙ্গে দরকার আছে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমারই ছোটোর উপরের দোকান। দেখতে এইটুকু হলো, এখানে রয়েছে অনেক জিনিস, একেবারে নিত্য প্রয়োজনীয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত, মানে রাত্রি পর্যন্ত বিছানায় যাবার পূর্বে আমাদের যা যা লাগে। তো আমি এরকমই একটা ভ্যারাইটি স্টোর্স খোলার চেষ্টায় আছি। আর পুজোর আগে আমি দোকানটা পুরোপুরিভাবে বাইরে, মানে রোড সাইডে নিয়ে যাব, আর আপনাদের আমি দেখাবো। আর এটা সকলের প্রচেষ্টাতেই হচ্ছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমার একার পক্ষে এতখানি কোনো মতেই সম্ভব নয়। আর যার কারণে আজকে 2 মাস হলো আমার ভিডিওটা সম্পূর্ণরূপে বন্ধ। কারণ আমি চাইছি, আমাদের এলাকায় এরকম দোকান খুব কম আছে ভ্যারাইটি, যেখানে সব কিছু একসাথে পাওয়া যাবে। গ্রামের মাঝেও দোকান হলেও বাইরে থেকে মানুষ কিন্তু এইখানেই আসে সব কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। একদম কম রেটে আমি সব কিছুই দিতে পারি। আর সমস্ত মালপত্র কি হলো, এটা কখনের সময় আগে বলা হয়? ঘুম। আবার পরে ঘুমাও, তোমাকে বারণ করে। তুমি কি বার করেছো বস্তায় করে? বসো। আমি বসতে যাব কেন? তুমি বসেছো, আবার আমি কি জন্য বসবো? তো বন্ধুরা, আমরা তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আমাদের ভিডিও আগে ছিল যা পাই তাই করি, কিন্তু
ওই ভিডিও আমাদের অনেক দিন হলো বন্ধ হয়ে গিয়েছে, আর ওই নামে আর ভিডিও হবে নি, এখন নতুন নামে ভিডিও হবে। তো ওই ফোনটা যেহেতু অনু পড়াশোনা করছে, এখান সেখান নিয়ে যাচ্ছে, সেই কারণে আর কোনো ফোন আমাদের কেনা হয়নি। তো তার জন্য এই ফোন দিয়েই করা হচ্ছে। আর খাপটা রয়ে গেছে। তো প্রথমে বিয়ের বেনারসি দিয়ে শুরু করছি। বিয়ের বেনারসিটা আমি আর মেসি মিলেই কিনতে গিয়েছিলাম, যা যা কিনেছি সব আমরা দুজনেই গিয়েছিলাম। তো কেমন হয়েছে বলবেন। লাইটে বেশি চকচক করছে, লাইট পরেই তো চকচক করবে। বিয়ের বেনারসি হলো, আর তো সুতির শাড়ি একসঙ্গে 5খানা কিনে নিয়েছিলাম, বান্ডিল, 5-এর বান্ডিল। না তুমি উপর থেকে ইয়েটা খুলো, ওই উপরে সুতাটা খুলে দাও না। এটা খুলো। জ্যাকেট দিয়েছো? আমি দিইনি। কে দিয়েছে এতদিন? আমি দিয়েছি কি? না দোকানে, এটা এই দোকানের গিফট। এগুলো হচ্ছে ঘরে পরা সুতির শাড়ি 5টা। যা বস্তা করেছো তুমি। এটা একটা নাইটি, এটা একটা নাইটি। তো এই সকল কেনা হয়েছে। উপরে তো তুলবো। এখান থেকে ঘুরবো লাগবে, আমার একটু ঘুরে কিনে এটা কোনো উঠবে দেখি চলো আমাদের না তোমাদের অনেক দিন পর একটা আলমারি কিনবো করে আলমারি কিনা হলো। অবশেষে একটা আলমারি আমাদের ঘরে এলো। তো আজকে আলমারিটা আপনাদেরকে সকালে যে ভিডিওটা শুরু করা হয়েছিল, বলা হয়েছিল যে আমরা একটা বিশেষ জিনিস কিনতে যাচ্ছি। তো বিশেষ জিনিস হচ্ছে এটাই। আমার ঘরে তো কোনো আলমারি নেই, এই প্রথম কোনো একটা আলমারি এলো। আলমারির ভিতরটাও খুব সুন্দর। তো এই আলমারিটা দেখে আমার শাশুড়ি মা বলছে এবারে বজুর মা একটা আলমারি কিনবে। আমরা আলমারি এখন কিনবো না, কারণ এখনো ঘরের কিছু ফিটিং হয়নি, না দরজা, না জানালা, না প্লাস্টার, কিছুই হয়নি। আপনারা পুরোটাই জানেন যে আমাদের ঘরটা কেমন। দেখাও এদিকে দেখাও, দেখো ম্যানেজার বসে আছে। যখন থেকে আলমারি এসছে আমাদের বড়টা কি করে স্যারেদের কাছে পড়লো জানিনি। তো যেকে স্যার বেরিয়ে গেল, আগে স্যারকে বের হতে দেয়নি, তার আগে লাইটকে বন্ধ করে দেয়। আর গজুও পড়তে যেকে স্যার বেরোলো, তো আলমারির কাছে এসে দাঁড়িয়ে গেল। দুইজনের আলমারির উপর কি অত্যাচার। দেখুন নাকি সকাল থেকে রাত 9টা বেজে গেল। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আলমারিটা নিয়ে এরা তো খুবই ব্যস্ত আছে। টাটা। বাজার করতে গিয়েছিলাম, যে জিনিসগুলো শেষ হয়ে যায় সেগুলো তো আমাকে করতেই হয়। তো ভেবেছিলাম যে বাজার যাব, কালকে কিছু জিনিস এনেছি, আজও কিছু জিনিস এনেছি। তো আমার তো এইরকমভাবে টিপসের ভিডিও করবার সময় হচ্ছে না, তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে বেশ কিছু নিউ আপডেট দেব। যা কিছু আমার দোকানে আসছে তা দেখাবো, তার সাথে সাথে আমরা নতুন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দোকানে তো এত জিনিস, আর এত জিনিসের গোছগাছ আমাকেই রাখতে হয়, আর এতগুলো জিনিস কি আছে কি নেই সব কিছু আমাকেই করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই সবুজ চুড়ির বাজার। আপনারা ওখানে কেউ সবুজ চুড়ি পরছেন নাকি?
তো আমিও আমার দোকানের জন্য কম বেশি সবুজ চুড়ি নিয়ে এসেছি, কারণ আমাদের এই গ্রাম্য এলাকায় খুব দামি দামি জিনিস চলে না, একটু দাম হলে আর কেউ নিতে চায় না। এগুলো তো আপনারা জানেন, এগুলো হচ্ছে কাঁচের চুড়ি। আর এটা হচ্ছে মানে আমার কাছে যে চুড়িগুলো আছে 24, 26, 28, 22, এই 4 ধরনের সবুজ চুড়ি আমি নিয়ে এসেছি। আরও কিছু সবুজ চুড়ি আপনাদের দেখাবো। যেমন এই সবুজ চুড়িটা দেখুন, এই বক্স থেকে বার করেছি। তো এই যে সবুজ চুড়িটা দেখছেন, এটা কিন্তু ছোট থেকে বড়, মানে ছোট সাইজ থেকে একদম বড় সাইজ আছে। এগুলো হচ্ছে এক রকমের, আরও দেখাচ্ছি। সে আরেক ধরনের সবুজ চুড়ি, এগুলো হচ্ছে এই দেখুন, এই চুড়িগুলো আরও সুন্দর। এগুলো যদি মানে 6টা করে পরা যায় হাতে, দেখতেও দারুণ লাগে। আরও এক ধরনের এনেছি, এগুলো সকাল থেকে বেশ ভালো রকমই বিক্রি হচ্ছে। বিভিন্ন টাইপের চুড়ি, এই দেখুন, এগুলোও দেখতে সুন্দর লাগছে। আরও এক ধরনের চুড়ি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবুজ চুড়ি পরেছেন। কারা কারা সবুজ চুড়ি পরেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি না যে সবুজ চুড়ি কেন পরা হয়, কিন্তু জানি শ্রাবণ মাসে সবাই পরে। আপনারা কি জানেন? যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এটা তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এগুলো তো মিনি সোয়াবিন, মানে ছোট্ট ছোট্ট সোয়াবিনের প্যাকেট। শ্যাম্পু, হলুদের প্যাকেট, ঝুড়ি ভাজার প্যাকেট, তামাক, সবটাই রাখতে হয়। এ তো ব্যাট কাপড়, সার্ফ আছে, লবণ আছে, এগুলোকে কিন্তু সব ভালোভাবে সাজিয়ে নিতে হবে। বিভিন্ন টাইপের বিস্কুটের প্যাকেট, এগুলো সব কিছুই সাজাতে হবে। যেখানে চানাচুর রাখা হয় সেখানে চানাচুর রাখতে হবে, যেখানে নুন রাখা হয় সেখানে নুন। আর এখন তো ভাবছি সোয়াবিনের প্যাকেটটা, এই যে সোয়াবিনের প্যাকেট ঝুলিয়ে দিচ্ছি। আর কি লাগবে, এই কেকটা নতুন এসেছে, এই কেকটা এখানে খুব চলে। আর এই কেকটা খেতেও খুব সুন্দর, বেশি সাপ্লাই নেই, এই জন্য বেশি চালুর জন্য সাপ্লাই নেই। আজকে কি বলতো? হ্যাঁ, একটু জোরে বল। তো মাকে তো হ্যাপি বার্থডে দিতে হবে, আর মাকে হ্যাপি বার্থডে দেওয়ার জন্য কি কিছু তো লাগবে। তুমি কি দিবে তোমার মাকে? কি দিয়েছ? না, কি দিয়েছ তাহলে? তাহলে তো কিছু দিবে। তাহলে কি কিনবে মায়ের জন্য? মা তো তোমাকে অনেক কিছুই দেয়। তোমার যেদিন জন্মদিন হয়েছিল সেদিন তো অনেক কিছুই মা তোমাকে দিয়েছে, তাহলে তুমি কি দিবে বলো? কি দেয়া যায়? তুই তোর মাকে বড় দেখে একটা সার্ফ দিয়ে দে, তোর মা বেশি কাচতে ভালোবাসে। আচ্ছা, কি কিনবি সেটা আমরা একটু হুম করে যাবো, দিয়ে যে গিফট কিনে আনবো, ঠিক আছে? আপনারা তো সকলেই শুনলেন পূজার জন্মদিন। তো পূজার জন্মদিনের জন্য, পূজার জন্য কিছু নিউ গিফট কিনতে হবে। আর সবথেকে বড় কথা, ওর জন্য একটু হালকা করে পায়েস করব, আর ওর জন্য মিষ্টি আনবো। এটা হচ্ছে আমার দোকানে, এখানে ভালোই বিক্রি হয়। সেটা হচ্ছে ভাজা সিমুই, মানে রোস্টেড সিমুই। এটা কিন্তু ফুটন্ত দুধে দিয়ে দিলে দারুণ খেতে লাগে। তো আমি ভেবেছি পূজার জন্য আজকে এই সিমুইটা বানাবো আর মিষ্টি আনাবো। তো এরপর সার্ফের জায়গায় সার্ফ রেখেছি, লবণের জায়গায় লবণ। তো সব কিছু বাগিয়ে এসে বসলাম অনেক কাজ পর। কালকে আবার দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে, নতুন কিছু আপডেট আবার আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।